जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के श्री रामकृष्ण ध्यान अनुभवे आज निवेदन ठाकुरेर काछे विषय हलो अर्पण। এইভাবে আমরা কেমন করে নিজেকে অর্পণ করব তোমার কাছে, তোমার সেই যুগল চরণে, তোমার সেই প্রণামের যে আভূমি প্রণামে। যেমন একজন ব্রহ্মচারী সাধু মহারাজ তারা যখন প্রণামে লিপ্ত থাকেন, সাষ্টাঙ্গে প্রণাম, তা দূর থেকে কাউকে দেখলে মনে হয় আজ মহারাজ যেন নিজেকে অর্পণ করে দিলেন, আর তার যেন কিছু নয়। শরীর, মন, প্রাণ, ইচ্ছা, অনিচ্ছা সব একসঙ্গে যেমন একটি জবা ফুল, সে যেমন ঠাকুরের হাতে যখন আসে বা যখন সেই দেবী ভবতারিণীর চরণে শ্রী রামকৃষ্ণ অর্পণ করতেন, এই নেমা নেমা আবার কখনো তুমি নেবে না। এই যে জবার তখন ইচ্ছা, জবা ফুলটির যে কত আনন্দে আমি মায়ের চরণে স্পর্শ করব, সেই যে রাঙা চরণ, আলতা পরা, পায়ে অপূর্ব তোড়া, ঘুঙুর, দেবী ভবতারিণীর যে চরণ যেন উজ্জ্বল, এ কি সেই কালো বর্ণের চরণ? না, এখন আর সেই কালো রূপ যেন মায়ের চরণে আর দর্শন হচ্ছে না। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই বুঝি সেই কোমল রাতুল চরণ। কাপড়টা যেভাবে পরানো দেবী ভবতারিণীকে, অপূর্ব বেনারসি, কোথাও যেন একটু ভাঁজ পড়েনি। শ্রীরামকৃষ্ণ যখন এই রূপটা দর্শন করছেন, তখন তার মধ্যে একটা আনন্দ অনুভব। কি দারুণ লাগছে তোকে মা। মাও যেন তার সেই জিভ বার করা ওই রকম একটা তার মুখের যে আগলটা, যেন মনে হচ্ছে তিনি একটু দেবী ভবতারিণী আনন্দে যেন একটু হাসি মুখ, মায়ের শ্রীমুখের হাসি যেন দর্শন হচ্ছে।
আর নিশ্চুপভাবে গ্রহণ করছেন সেই কখনো পদ্ম, কখনো বেলপাতা, কখনো জবা, কখনো বা অন্যান্য ফুলের সমারোহ। সবাই যেন দূরে দূরে আছে বা সবাই ঘিরে আছে, আর জবার স্থান একদম সবার উপরে। এইবার তাকে সমর্পণ করবার যে প্রণাম, সাষ্টাঙ্গে শ্রীরামকৃষ্ণ সেই গায়ে তার সাদা ফতুয়া, শুয়ে পড়েছেন উপর হয়ে। তার চরণ তাঁর সেই কাপড়ের যে পুরুষালী যে কাপড়ের যে ভাঁজ, তারপর সেই ফতুয়া, আর হাত দুটো একদম উপর দিকে জোর হাতে ধরে ফেলেছে, যেন এখনই ধরে ফেলেছে মায়ের ওই কোমল চরণ। মা যেন হেসে উঠলেন। শ্রীরামকৃষ্ণের অনুভব হল, এইবার যদি মস্তকটা তুলে মাকে একবার দর্শন করে নি, না, মা তার সন্তানের কাছ থেকে প্রণাম নিচ্ছে। মা তার মস্তকে হাত দিয়ে স্পর্শ করছে। স্বয়ং দেবী সারদা মাকেও, সেই জগজ্জননী বৈকুণ্ঠের লক্ষ্মীকেও যখন কোন মহারাজ একদম কাছে গিয়ে মায়ের চরণ যুগল ধরে, মা হয়তো বসে আছেন, তখন মাতার বাহুটা বাড়িয়ে দিচ্ছেন ওই সন্তানের উদ্দেশ্যে, তার মস্তক স্পর্শ, আশীর্বাদী হাত। স্বামীজি বলতেন না, এই তো সেই জ্যান্ত দুর্গা, তাকে সমর্পণ করে যেন প্রণাম হচ্ছে। প্রণাম করার পর ঠাকুর যেমন শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা অঙ্গ স্পর্শ করেছি মায়ের সেই ঘট আর বেদির সম্মুখে। মা তখন কি করবে, উপায় নেই। মা নেমে এসেছেন, এসে তার সেই প্রিয় সন্তানের ঠিক মাথার পিছন দিকটা স্পর্শ করছে। এমন কাহিনী, এমন দৃশ্য আমরা কখনো সেই রানী রাসমণির যে দালান, যে কালীঘর, সেই কালীঘরে কখনো মা যখন রেগেছেন, তখন দেখা গেছে সেই কালীঘরে কালী নেই,
কোথায় গেলেন সেই মূর্তি? কোন প্লেনে চেপে তিনি কোন জায়গায় বেড়াতে গেছেন? কোন দেশে তার? কোন দেশে তিনি গেছেন? কোথায় গেছেন? এমন ঘটনাও আমরা ঠাকুরের সেই কাহিনীর মধ্যে সত্য শোনাম। কোথায় গেছেন মা? শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুধ্যানে, ধ্যান অনুভবে আমরা এমন সেই রূপ কখনো মনের মধ্যে শান্ত ধ্যান অনুভবের মধ্যে এ কি সত্যি দর্শন হলো? হ্যাঁ, যার মনের মধ্যে যার সেই মালিন্যতা কিচ্ছু নেই, সমস্ত মলিনতা যার মনের মধ্যে দূর হয়ে গেছে, দেখছে সেই যোগ পুরুষ তার মাকে প্রণাম করছে। এই প্রণাম আমরা কখনো কখনো এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠেও দর্শন করি। তখন দূর থেকে আমরা চোখ মেলে দেখি, তবে কি মহারাজ নিজেকে অর্পণ করে দিচ্ছেন? তাই দেখে এমনও দেখেছি, তাই দেখে আরেকটি শিশু 10-12 বছরের, তার ইচ্ছা হলো, সে আমারই পাশে পাশে বসেছিল, তার ইচ্ছা হলো, সে নতুন এসেছে, মহারাজের ওই প্রণাম দেখে তার ইচ্ছা হলো যে আমিও স্বয়ং উপর হয়ে সাষ্টাঙ্গে দেখে নিল, দেখে নিয়ে এইবার শুয়ে পড়েছে, আগুনে প্রণাম করছে। শিশুটি তার পিতা পাশে বসে আরো আনন্দ পাচ্ছে। বা এ তো সুন্দর প্রণাম শিখেছে। সেই শিশু বেশ কয়েক মিনিট সুন্দর করে হাতটা মাথার দুই দিকে সোজা করে হাতটা যেন একটু একটু নড়াচ্ছে, আর তার মস্তকটা ছোঁয়াচ্ছে মাটিতে। তো এমন দৃশ্য দেখে আমিও খুব আনন্দ পাচ্ছি। শিশুটি কারোর দিকে তাকানোর ভূক্ষেপ নেই, সে ওই দূরে যেখানে বেদান্ত মঠের যে ঠাকুরের মূর্তি, তার নিচে যে মহারাজ লাল কাপড়ে প্রণামে নিজেকে অর্পণ করেছেন, সেটি সে এবার একটু উঠে দেখছে, মহারাজ কি উঠে পড়ল, না আমি আগে উঠব, না মহারাজ আগে উঠবে। এই যে দূর থেকে আমরা যারা দেখতে পাই, এই যে অর্পণ করা, আজ এমন অর্পণে
শ্রীরামকৃষ্ণের কাছে নিজেকে যেন মনে হয় কি হবে, অনেক তো হল, এই বয়স পর্যন্ত তিনি টেনে টেনে এনেছেন সেই কৃষ্ণ সত্তা, সেই শ্রীরামচন্দ্রের যে সেই রূপ, একই দেহে তিনি তো আজ এই একজন মহারাজকে কেউ বা সেঞ্চুরি করেছেন আয়ুর স্বরকে, কেউ বা কম, কেউ বা বেশি। তো কতবার নিজেকে অর্পণ করা, নাও মন, প্রাণ, শরীর, দেহ, কেন তোমাকে এভাবে প্রণাম করব? কারণ এরও কারণ অনুভব হল যে মহারাজরা এই ভাবে আগামী প্রণামের নিশ্চয়ই অনেক ভাবনা আছে, আমাদের মনের মধ্যে সেই ভাবনাটা এসে যুক্ত হচ্ছে, তাই তো আজ তো যে বয়সে যে বৃদ্ধ, যে বৃদ্ধা এসে পৌঁছেছে শ্রীরামকৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করবার জন্য, এসে কারোর মধ্যে সেই অ্যাসপিরেশন, সেই আশা, সেই আকাঙ্ক্ষা কি আমরা যখন শ্রীরামকৃষ্ণ আলোয়, শ্রীরামকৃষ্ণ লোকে চলে যাব, যেতে পারবো কিনা আর সংশয় নেই, যাওয়া যাবে, যাওয়া যাবে সেই সমর্পণের মধ্য দিয়ে। কিরকম? যখন এই কাঁচা আমি, ঠাকুর না বলেছেন মানুষের মধ্যে দুটি আমি কাজ করছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। এই পাকা আমি বেশ আনন্দ পাচ্ছে, কাঁচা আমিকে সে আরো বেশি পোক্ত করে তুলেছে। আবার কাঁচা আমি ভাবছি আমি তো পাকা আমি হয়ে এগিয়ে চলেছি ঠাকুরের চরণে। এইবার যখন এই দেহ মন্দির, এই দেহ আশ্রম যখন আর থাকবে না, কোথায় যাব? এই আত্মা, তাকে আমরা কোথায় ফেলে রাখবো? এই আপন আত্মা তখন যেন শ্রীরামকৃষ্ণ লোকে স্থান হয়, এই আশা। আবার কখনো মনে হয় হয়তো ছিলাম, হয়তো দেখেছি, আত্মার তো কখনো সে তো দেহ, সেই চেঞ্জ হয়, আত্মার তো পরিবর্তন হয় না। তাহলে সেই আমলে শ্রীরামকৃষ্ণের সেই যুগে, সেই সময় সেই আকাশ আছে, সেই বাতাস, সেই নদী, সেই কামার পুকুর সব তো রয়েছে। তাহলে তিনিও আছেন, সত্যি আছেন, আর আছেন বলেই
আজ আমরা সেই তাকে বিন্দু বিন্দু স্মরণ করতে করতে একদিন সেই সিন্ধুরূপ, মহাসিন্ধুরূপ শ্রীরামকৃষ্ণের, তিনি তো এই বিশ্বলয় বিরাট শিশুর মতো বিরাজ করছেন, বন্ধনহীন হয়ে। তাহলে আমাদের এই দেহ, এই দেহকে স্বচ্ছ সরল সমস্ত মলিনতা দূর করে তাড়াতাড়ি আমাদের প্রস্তুত হতে হবে ওই অ্যাসপিরেশন, ওই আকাঙ্ক্ষায় যে আমি ওই আকাশ স্পর্শ করব। হ্যাঁ, সত্যি তো, এই শরীর একদিন আকাশ স্পর্শ করবে। শরীরের এই জলীয় অংশ কোথায় যাবে? স্থূল শরীর স্বয়ং দেবী সারদা মা তাই না বলেছেন যে এই দেশের ছাই চিতা শেষে পড়ে থাকে, কিন্তু ওই অংশ এখন আমরা ভাবি কোথায় গেল, কোথায় গেল সেই দেহ? 60 কিলো ওজন, 80 কিলো ওজন, কোথায় গেল সেই শরীর? তার মধ্যে যে জল, যে জলীয় অংশ, ওই আকাশে, ওই আকাশ স্পর্শ করছে চুল্লির ধোঁয়ার মধ্য দিয়ে, কখনো চন্দন কাঠের সেই সুগন্ধি পোড়া গন্ধের মধ্য দিয়ে, কখনো আসছে দূরে কসমিক রের সঙ্গে মিশে চলেছে। এই তো অর্পণ করা, বিলীন হয়ে যাচ্ছে এই দেহ। কত দেহ, আর কোন ব্যাকটেরিয়ার ভয় নেই, আর কোন ভাইরাসের ভয় নেই। কোভিড আর ছুঁতে পারবে না এই অতিমারীর যুগে। কোথায় ছড়ে? আমরাও তো সেই সূক্ষ্ম ভাইরাস হয়ে ছুটে চলব শ্রীরামকৃষ্ণ লোকে। এই যে দিয়ে দেয়া আনন্দ, কেমন করে ধূপ যেমন তার দেহটাকে পুড়িয়ে পুড়িয়ে সেই আকাশকে স্পর্শ করে, তাই না কবি বলেছেন? সেই ধূপ শিখা, অনেক ব্রাহ্মণ মহারাজ যখন ধূপ জ্বালেন না, তখন বলেন ধূপ শিখা ওই নাম, তাকেও প্রণাম করে তখন অগ্নি সংযোগ করা হয়। চিতাতেও তাই, তাই না? কবি এমন বর্ণনাতেও লিখছেন, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। সে যে হৃদয় ধূপ শিখার মতো, কোথায় যাবে শরীর? শরীরের সেই জলবিন্দু আজ অনেকে কষ্ট পাচ্ছে।
এই মহাবিশ্বেও ঠিক তেমনি 3 ভাগ জল 1 ভাগ স্থল, শরীরেও তাই। তাহলে সেই সাগর থেকে যেমন সূর্য তাপে বিন্দু বিন্দু হয়ে জলকণা রাশি ওই আকাশ পথে উঠছে বাষ্প হয়ে, তেমনি আমরাও একদিন বাষ্প হয়ে ছড়িয়ে যাব। কিন্তু আমাদের এই ধ্যান কি হবে? এই ধ্যান তো ভাঙার নয়। আমরা তখন সেই ধ্যানে পৌঁছাব। আর ভয় নেই, শরীর তো সূক্ষ্ম রূপ নিয়েছে, নেবে। স্থূল শরীর বেলুনের মতো আপনি নিজেকে বিলিয়ে দিতে পারবেন। এমন সমর্পণ আমরা কোথায় করব, কি করে করব, কি তার পদ্ধতি, এইগুলো আমাদের শিখে নিতে হবে। আর একটা শিশুকে, 10 বছরের শিশু যে কোনোদিন জলে সাঁতার কাটেনি, তাকে যদি কখনো ধরে, কখনো এমনি নামিয়ে, কখনো পিঠে করে, কখনো পাশাপাশি গিয়ে কোনো একটা দণ্ডকে ধরে যদি আমরা সাঁতার শেখাই, তাহলে সে আপনি আপনি হাত পা ছুটতে শুরু করবে এবং ভেসে থাকবে। একদিন হয়তো সে সাঁতার প্রতিযোগিতায় প্রধান হয়ে উঠবে। ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণের সম্মুখে যারা এমন আশা নিয়ে, এমন ভাব ভঙ্গি নিয়ে ধ্যান স্পৃহার মধ্যে তার যোগে, ধ্যানের যোগে যুক্ত হবে, তখন আমি কি ধ্যান করব? আমাদের এই কাঁচা আমি পারবে না। ধ্যান পরিচালনা করবে এই শরীর, তার রূপ নিয়ে। তিনি তখন মহা অদৃশ্যমান সেই পরমাংশই তখন অধ্যাপক। আমি কোথায় শিখলাম? কি আমায় এমন করে অর্পণ করা শেখালো? একটা পাথর মূর্তি না, সে পাথর মূর্তি নয়। একটা নারায়ণ শিলা, সে কি কেবলই পাথর? একটা ছবি কি কেবলই ছবি? না। তাই না কবি কতবার সকলকে তাদের কণ্ঠে গেয়ে তুলেছে আনন্দে, তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা? না, তুমি সেই। তোমার সম্মুখে বসে এবং
এইভাবে আমরা যদি নিজেকে ছেড়ে দিতে পারি, সেই ভাবনা নিয়ে আজ আমার এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে নিজেকে অর্পণ করা। এইটুকু বলে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে এই ইউটিউবের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের চ্যানেলের ভিতর দিয়ে। আর যাদের ইচ্ছা হয় আপনাদের সেই বক্তব্য, সেই কমেন্ট, সেই প্রণাম কমেন্ট বক্সে দেবেন। কোনো খরচ নেই কোনো খরচ। যদি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, এইটুকু বলে শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শেষ করছি। স্থাপনায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে